ওকে, নাইস। আমাদের আজকের ক্লাসটা পুরোটাই হচ্ছে আইডিয়া জেনারেশনের উপরে। যদিও এক ক্লাসে সব টপিকের আইডিয়া জেনারেশন কিভাবে করতে হয় সেটা বোঝানো সম্ভব না, বাট আই ট্রাই মাই বেস্ট। যত টাইপের কোশ্চেন পসিবল আমরা কিভাবে অ্যান্সার গুলো করতে হয় সেই জিনিসটা আমরা হচ্ছে দেখবো। স্পিকিং একটা কমন প্রবলেম এটা, যে আইডিয়া জেনারেট করতে পারি না। আমি বিগত যত বছর ধরে করতেছি, আমি সবাইকেই দেখেছি এই কমন কোশ্চেনটা করতে, যে আমরা কিভাবে আইডিয়াটা জেনারেট করবো। তো এই জন্যই আমরা হচ্ছে এটার উপরে চাই যে আপনাদের জন্য একটা ক্লিয়ার ধারণা থাকে। প্রথমত আমি বলতে চাই যে আইডিয়া জেনারেট করার কোনো পার্টিকুলার স্ট্র্যাটেজি বা কোনো পার্টিকুলার রুলস বা রেগুলেশন আসলে নেই। একটা টপিকে আমার যেই সেন্সটা কাজ করতেছে, একদম ফার্স্ট থট যেটা আসতেছে, সেটাই আমরা আসলে আমাদের অ্যান্সারের মধ্যে মেনশন করার ট্রাই করি, এবং ওটাই বেসিকলি আমাদের আইডিয়া জেনারেশন হিসেবে কাজ করে। সো আমরা ওই কাজটাই হচ্ছে করব। আমরা আমাদের সেই আইডিয়াটা কি হচ্ছে গিয়ে কি করব, জেনারেট করার ট্রাই করব। সো আমরা যেটা হচ্ছে কি করতেছি আজকে, আমরা দেখতেছি যে বিভিন্ন টপিকে কি কি আইডিয়া বলা যায় বা কি কি ইনফরমেশন আমরা হচ্ছে প্রোভাইড করতে পারি। আমরা প্রথমে কাইন্ডস অফ এর কোশ্চেন দেখবো, বিকজ কাইন্ডস অফ এর এই কোশ্চেন গুলো পার্ট ওয়ানে যেমন কমন, পার্ট টু এবং পার্ট থ্রিতেও একইভাবে কমন। তো এই জন্য আমরা চেষ্টা করব কিভাবে পার্ট ওয়ান বা পার্ট থ্রিতে এই কাইন্ডস অফ রিলেটেড কোশ্চেন গুলো আসলে অ্যান্সার করতে পারি, সেই জিনিসটা আমরা হচ্ছে দেখার ট্রাই করব। কাইন্ডস অফ রিলেটেড কোশ্চেন গুলো কিভাবে আসে সেটা আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি। যদি পার্ট ওয়ানে আসে তাহলে সেটা লাইকিং বা ডিসলাইকিং এর সাথে কানেক্ট করে আসবে। যদি পার্ট ওয়ানে আমাদের এই কোশ্চেনটা করা হয় তাহলে কোশ্চেনটা এভাবেই বলবে যে what kinds of books do you like to read, what kinds of movies do you like to watch, what kinds of art do you like। পার্ট ওয়ানে আসলে জিনিসটা এরকমই হচ্ছে, আমাদের কানেক্টেড থাকবে লাইকিং বা ডিসলাইকিং এর উপরে। যদি আমাদের জিনিসটা পার্ট থ্রিতে আসে, সেক্ষেত্রে আবার কাইন্ডস অফ এর কোশ্চেনটা এভাবে করে আসবে না। পার্ট থ্রিতে আসলে আমাদের কোশ্চেনটা আসবে হচ্ছে what kinds of adverts do you are common in your country, what kinds of photos do people in your country like to watch। এরকম করে আমাদেরকে কোশ্চেনটা করবে, বাট এই জিনিসটা অবশ্যই থাকবে। আমাদের যে কাইন্ডস অফ এর কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা ইদার পজিটিভ বা ইয়েস এর মতো করে অ্যান্সার করতে পারি, অর নেগেটিভ ভাবে আমরা অ্যান্সার করতে পারি। আমরা আজকের ক্লাসে যেটা দেখবো, প্রথমত আমরা দেখবো কিভাবে এই কাইন্ডস অফ এর কোশ্চেন গুলো পজিটিভ ভাবে আমরা অ্যান্সার করতে পারি। তাহলে আমরা একটু চলে আসি। কাইন্ডস অফ এর কোশ্চেন গুলো পজিটিভ ভাবে অ্যান্সার করার জন্য আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রিফারেন্সটা বলে দিব। যেমন যখন আমাকে বলতেছে কাইন্ডস অফ বুকস, তার মানে বইয়ের যে কাইন্ড, বইয়ের তো অনেক ধরনের কাইন্ড হতে পারে। যেমন নোভেল হতে পারে, হতে পারে কমিক বুকস, হতে পারে ডিটেকটিভ বুকস, হতে পারে পোয়েট্রি বুকস, রাইট? এরকম ডিফারেন্ট ডিফারেন্ট তো আমাদের কি হতে পারে, কাইন্ড হতে পারে। আমরা এখান থেকে আমাদের যে প্রিফারেন্স, সেই প্রিফারেন্সটা আগে বলার চেষ্টা করব। যেমন নোভেল বা কমিক, এরকম যে কোনো একটা চুজ করব। যেটা আমাদের প্রিফারেন্স, তারপরে অবশ্যই মাথায় রাখবেন এই যে এটাই আমাদের আইডিয়া, যে আমাদের প্রিফারেন্সটার পেছনে এরপরে আমাদের কি করতে হবে, রিজন দিতে হবে যে যেই জিনিসটা আমার পছন্দ সেটা আমার কেন পছন্দ, এবং রিজন দেওয়ার পরে আমরা ওই টপিকের একটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করব। সো কাইন্ডস অফ এর কোশ্চেন অ্যান্সার করার জন্য আমরা আমাদের প্রিফারেন্স এন্ড তারপরে সেই প্রিফারেন্সটা কেন, তার পেছনের রিজন, এবং সেই প্রিফারেন্স রিলেটেড একটা এক্সাম্পল দিলেই আমাদের অ্যান্সারটা কিন্তু আমরা কি করতে পারি, কমপ্লিট করতে পারি। যেমন আমরা যদি এই কোশ্চেনটা খেয়াল করি, যেখানে আমাদেরকে বলছে what kinds of books do you like to read? So if you see, আমরা এখানে বলছি I like to read detective and mystery books। এই যে আমি আমার প্রিফারেন্সটা এখানে কি করলাম, মেনশন করলাম। এবার আমি বলছি বিকজ, দে কিপ মি কিউরিয়াস অ্যান্ড মেন্টালি এঙ্গেজড। ওকে, তো আমার ডিটেকটিভ এবং মিস্ট্রি বুকস কেন পছন্দ সেই রিজনটা আমরা এখানে কি করেছি, প্লেস করেছি। আমাদেরকে চেষ্টা করতে হবে বিকজ এর কয়েকটা সিনোনিম শেখার। শুধু বিকজ বললেই হবে না, কারণ আমাদের বিকজ এর ব্যবহারটা বা রিজনিং এর ব্যবহারটা অনেক বেশি করতে হয়। যেহেতু আমাদেরকে অনেক বেশি রিজনিং দিতে হয়, বারবার যদি আমরা বিকজ 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 এভাবেই হচ্ছে গিয়ে অ্যান্সার করি বা এই ওয়ার্ডটাই ব্যবহার করি,
সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এত বারবার যদি আমরা সেম রিজন বলি আমরা কিন্তু নাম্বার পাবো না, বা সেম ওয়ার্ড ব্যবহার করলে আমরা কিন্তু নাম্বার পাবো না। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের বিকজ এর কয়েকটা অল্টারনেটিভ শিখে ফেলার। যেমন বিকজ এর পরিবর্তে আমরা সিন্স ব্যবহার করতে পারি। সিন্স ব্যবহার করলেও আমরা কিন্তু রিজনিং দেখাতে পারি। সিন্স না বললেও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাজ, ডিউ টু দ্য ফ্যাক্ট, এই যে শব্দগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। বারবারই বলবো আমরা যে আমরা যেন বারবার রিজনিং ব্যবহার না করি, আমরা যেন অবশ্যই চেষ্টা করি যে রিজনিং এর জন্য বিকজ ব্যবহার না করে সিন্স, অ্যাজ, ডিউ টু দ্য ফ্যাক্ট এগুলো ব্যবহার করার, যাতে আমরা ভোক্যাবে ভালো একটা স্কোর পাই। এনিওয়েজ, আমরা বিকজ বলার পরে রিজনটা দিলাম, দেওয়ার পরে আমরা চলে আসলাম এক্সাম্পলে। ফর এক্সাম্পল, আই রিয়েলি এনজয় নোভেলস বাই আগাথা ক্রিস্টি, স্পেশালি মার্ডার অন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস। দেখেন, মার্ডার অন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস একটা মিস্ট্রি বুক। যেহেতু আমি শুরুতে বলেছি আমার ডিটেকটিভ অ্যান্ড মিস্ট্রি বুকস পড়তে ভালো লাগে, তো আমি ডিটেকটিভ এবং মিস্ট্রি বুকস এর একটা কি করছি, এক্সাম্পল দিচ্ছি। এখন এই যে আমাকে কাইন্ডস অফ বলা হয়েছে, এই জন্য আমি প্রথমে বললাম ডিটেকটিভ অ্যান্ড মিস্ট্রি, রিজন দিলাম, তার একটা এক্সাম্পল দিলাম, এরপর আমি বলছি বিসাইডস। Besides that, I also enjoy reading comic books. তাহলে দেখেন, কাইন্ড অফ বুকের একটা আইডিয়া হচ্ছে ডিটেকটিভ এন্ড মিস্ট্রি, আরেকটা আইডিয়া হচ্ছে কমিক। আবার আমি বলছি কমিক বুক আমার কেন পছন্দ। কমিক বুকস বিকজ দে হেল্প মি রিল্যাক্স আফটার আ লং ডে। ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পলের একটা সিনোনিম, আই অফেন রিড মার্ভেল অ্যান্ড ডিসি কমিক্স। সো আমাদেরকে যখন এরকম কাইন্ডস অফ রিলেটেড কোশ্চেন করা হবে, হোয়াট উইল ট্রাই ইজ আমরা দুইটা আইডিয়া দেওয়ার ট্রাই করব। প্লিজ এটা মাথায় রাখবো, যখন আমাদেরকে কাইন্ডস বলছে, কাইন্ডস দিয়ে এখানে কোশ্চেনটা কিন্তু ইটসেলফ প্লুরালে করা হয়েছে, এই জন্য দুইটা আইডিয়া দেওয়া মাস্ট। তো এখানে আমার ফার্স্ট আইডিয়া হচ্ছে ডিটেকটিভ অ্যান্ড মিস্ট্রি, এবং সেকেন্ড আইডিয়া হচ্ছে কমিক। যে আইডিয়াটা দিয়েছি সেই আইডিয়াটার রিজন আমরা এখানে এক্সপ্লেন করব, এবং ওইটার একটা এক্সাম্পল দিব। তারপর একটা কানেক্টর প্লেস করব। কানেক্টরটা এখানে আমরা বিসাইড দ্যাট বললেও, আমরা beside that ছাড়া, apart from that, also, on the top of that, এরকম আরো যে কানেক্টর আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারি। এগুলো একটু আপনাদের মেমোরাইজ করে ফেলতে হবে। আমি একটু লিখে দেই যে আপনারা beside এর পরিবর্তে আর কি কি বলতে পারেন। এইগুলো আপনাদেরকে নাম্বার আনতে হেল্প করবে। On the top of that, apart from that, what's more, and also। যখনই আপনারা এরকম একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়াতে যাবেন, চেষ্টা করবেন এইরকম কোন একটা কানেক্টর ব্যবহার করতে। আবারও একটা রিজন দিব এবং একটা এক্সাম্পল দিব। প্রত্যেকটা টাইম রিলেটেড কোশ্চেন আমরা এভাবেই কিন্তু কি করতে পারি, অ্যান্সার করতে পারি। আমাকে একটু বলবেন যে আপনারা কাইন্ডস এর কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয় সেই জিনিসটাতে ক্লিয়ার কিনা। হ্যাঁ, আদার দ্যান দ্যাট এটাও ইউজ করতে পারবো। অন্য কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন, এবং এই কোশ্চেনটা যদি আপনাদের জন্য ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই প্রশ্নটার অ্যান্সার করার আপনারা চেষ্টা করেন। আমাকে চ্যাট বক্সে লিখে দেন, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝবো যে আপনি আসলে কোশ্চেনটা বুঝতে পেরেছেন। সো আমাদের কোশ্চেনটা হচ্ছে, হোয়াট কাইন্ডস অফ অ্যাপস ডু ইউ অফেন ইউজ। অ্যাপস মানে হচ্ছে ফোন অ্যাপ্লিকেশন। সো আমি আপনাদেরকে 2 মিনিট টাইম দিচ্ছি, আমার একটু কমেন্ট বক্সে এইভাবে সুন্দর করে কোনটা পছন্দ, রিজন, এন্ড তারপরে আবার কোনটা পছন্দ, রিজন, এভাবে করে আমরা হচ্ছে গিয়ে অ্যান্সারটা কি করি, জেনারেট করার ট্রাই করি। একটু চ্যাট বক্সে লিখে দিবেন, এবং এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা সেটাও একটু আমাকে জানাবেন। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কুইক এভরিওয়ান।
আমরা নেক্সট টপিকে আগাবো। সো একটু কুইকলি আমরা শেষ করি। What kinds of apps do you often use? আচ্ছা, যারা বুঝতে পারতেছি না, খেয়াল করেন। আমরা এখানে যেহেতু অ্যাপস এর কথা বলেছে, তো আমরা এভাবে আসবো যে আই লাইক টু ইউজ সোশ্যাল মিডিয়া অ্যাপস। আমার ফার্স্ট আইডিয়া। ওকে, এখন সোশ্যাল মিডিয়া অ্যাপস আমার কেন পছন্দ? ফর কানেক্টিং উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ। ওকে, এবার ফর এক্সাম্পল ফেসবুক। ওকে, ফেসবুক দিয়ে আমরা কি করতে পারি? ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ এর সাথে কানেক্টেড থাকতে পারি। একটু খেয়াল করবেন, আমি এখানে রিজনিং এর জন্য ফর এর ব্যবহার করেছি। কারণ আমরা যখন ফর এর ব্যবহার করি তখন বেসিকলি আমরা কম্পাউন্ড সেন্টেন্স রেডি করতে পারি। আমরা যখন বিকজ ব্যবহার করি তখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার তৈরি করতে পারি। সো আমরা যখন কোনো কোশ্চেনে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করব, কোনো কোশ্চেনে কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করব, এটা কিন্তু অটোমেটিক্যালি আমার যে গ্রামার রেঞ্জ ভালো এবং আমি যে ডিফারেন্ট ভ্যারিয়েশনের গ্রামার স্ট্রাকচার্স ব্যবহার করতে পারি সেটা শো করবে। এন্ড এই জন্যই আমরা যেটা করব সেটা হচ্ছে কোনোটাতে বিকজ, কোনটাতে ফর, কোনটাতে অ্যাজ, সিন্স, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে কিন্তু ব্যবহার করব। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি। ওকে, অনেকেই অ্যান্সার লিখেছে, আমি একটু অ্যান্সার গুলো দেখবো। শুধু আইডিয়া লিখতে বলি নাই ভাইয়া, গুগল ম্যাপস, ক্যান্ডি ক্রাশ এটা না, অ্যান্সারটা লিখতে বলেছি। যেমন জাহানারা আপু লিখেছে, I often use a variety of apps depending on my needs. Very good. For example, I frequently use social media apps like Facebook and Instagram to stay in touch with my friends and family. Nice. I also use messaging apps such as WhatsApp for quick communication. Besides that, I often use educational apps to improve my English, like vocabulary or grammar. Nice. Usually, I am using different types of application, but all of them are not same. সজীব ভাইয়া অ্যান্সারটা কমপ্লিট করি। I frequently use educational apps only owing to for আচ্ছা, সি সাজু ভাইয়া খেয়াল করেন। আচ্ছা, আপনার মনে হয় দেখতে পারতেছেন না, বিকজ আমি শুধুমাত্র একটা অ্যাপ শেয়ার করেছি, সেটা হচ্ছে নোটস অ্যাপ। আমি একটা কাজ করি, আমি আমার পুরো স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আপনাদের যে অ্যান্সার গুলো আমি করতেছি সেগুলো আপনারা হচ্ছে গিয়ে দেখতে পাবেন। ওকে, এখন আমি যে অ্যান্সার গুলো করবো সেটাও আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম যে এখানে যে আমরা বলতেছি যে আই ফ্রিকোয়েন্টলি ইউজ এডুকেশনাল অ্যাপস ওয়িং টু, দেন আবার ফর। ওয়িং টু এর পরে আবার ফর হয় না, কারণ ওয়িং টু দিয়েও রিজন বোঝায়, ফর দিয়েও রিজন বোঝায়। যে কোনো একটা বলতে হবে, ওয়িং টু মাই স্টাডি পারপাসেস অর ফর মাই স্টাডি পারপাসেস। ওয়িং টুর চেয়ে ফরটা কি হয়, ভালো ইউজ হয়। সো এই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে বলবো ওয়িং ফর, sorry, apps for my study purposes. For example, when I need to learn something new, I often use them. আচ্ছা, এডুকেশনাল অ্যাপস এর অ্যাপস গুলা কোনগুলা সেগুলো আমাকে অবশ্যই মেনশন করতে হবে। যেমন সাপোজ আমি বললাম আমি হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি ব্যবহার করি, কেন? ভোকাবুলারি লার্নিং এর জন্য।
তো শুধু এডুকেশনাল অ্যাপস বললে হবে না, আমাকে কিন্তু এক্সাম্পলটাও কি করতে হবে, শো করতে হবে। অ্যাসাইড ফ্রম দ্যাট, আচ্ছা, aside from that, aside from that, না, apart from that, okay, অথবা aside that, but beside that, aside from that, I use social media apps for watching videos and share my thoughts. Social media apps such as Facebook, Insta, এইভাবে টুইটার, এগুলো বলতে হবে, এক্সাম্পল গুলো মিস করে গিয়েছি। I often use social media apps to stay connected with my colleagues, friends, comma বসবে, educational apps to improve my English skills and entertainment apps টু রিল্যাক্স ইন মাই ফ্রি টাইম। সিন্স এর ব্যবহারটা এখানে কিন্তু অ্যাবসার্ড, সিন্সটা এখানে কেন এসেছে, এবং এখানে কানেক্টর কিন্তু মিসিং আছে, কানেক্টর গুলা কিন্তু অ্যাড করতে হবে। ক্লাসের রেকর্ড ইউটিউবে পাওয়া যাবে কিনা, হ্যাঁ যাবে, কিন্তু একটু টাইম লাগবে, কারণ ক্লাস নিয়ে শেষ হতে তো 11টা বাজবে, ক্লাউডে সেভ হতে তো অনেক টাইম লাগবে। কালকের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ, এবং ইউটিউবে আপলোড করলে আবার আমি হচ্ছে পেজে আপডেট দিয়ে দিব। I love to use social media application because I find it easy to get news worldwide. For instance, Facebook, Instagram, by which I can know what is happening each corner of the world. Apart from that, I also like to use WhatsApp Messenger because to stay now to stay অথবা because I have to stay connected with my family and friends। দেখেন, দুইটাই সোশ্যাল মিডিয়া হয়ে গিয়েছে, হোয়াটসঅ্যাপও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া অ্যাপই। সো ফেসবুক এন্ড ইনস্টা বলার পরে অন্য কিছু বলা উচিত, ওকে। আমরা মনে করেন গেমিং অ্যাপ ব্যবহার করি, ক্যালকুলেটর ব্যবহার করি, নোটস ব্যবহার করি, রাইট? এগুলো তো আমরা ডেইলি ব্যবহার করছি, তো এগুলো আমাদের কিন্তু মেনশন করা উচিত। বাট ভেরি গুড গাইস, থ্যাংক ইউ সো মাচ যে আপনারা অ্যাক্টিভ আছেন। আমরা এবার একটু দেখবো যে নেগেটিভ কিভাবে অ্যান্সার করতে হয়, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত এই জন্য আমি নেগেটিভের উপর এখানে এটা মেনশন করেছি যে ইউ ডোন্ট নিড টু লাই ইন আইলস। অনেকে যেটা ভাবে সেটা হচ্ছে আমাদেরকে পজিটিভই অ্যান্সার করতে হবে, আমাদেরকে ইয়েসই বলতে হবে। আমরা যদি নো বলি তাহলে হয়তো বা আমাদেরকে নাম্বার কেটে দিবে, বাট ব্যাপারটা মোটেও কিন্তু এমন না। আমাদেরকে যে ইয়েসই বলতে হবে বিষয়টা এমন না, আমরা চাইলে নো বলতে পারি। এবং কখন আমরা নো বলবো, যখন টপিকটা আমার সাথে কানেক্টেড হবে না, যখন টপিকটা আমার সাথে রিলেভেন্ট হবে না। যেমন আমার যদি বই পড়তে ভালো না লাগে, তাহলে আমি বলবো কেন যে আমার কোন কোন বই পড়তে ভালো লাগে, বিকজ আমার বই পড়তে ভালোই লাগে না। আমার যদি মুভি দেখতে ভালো না লাগে, তাহলে আমরা কেন বলবো যে আমার এই ধরনের মুভি দেখতে ভালো লাগে। তো এরকম কিছু হচ্ছে কোশ্চেন আছে, যে কোশ্চেন গুলোতে আমরা কিন্তু পজিটিভ অ্যান্সার দিতে পারবো না। সেই কোশ্চেন গুলোতে আমাদের অবশ্যই কি করতে হবে, নেগেটিভ অ্যান্সার দিতে হবে, এবং আমরা নেগেটিভ অ্যান্সারই দিব। এবং এটাও ভাববো না যে আমাকে নেগেটিভ বললে নাম্বার কমায় দিবে। নেগেটিভ অ্যান্সার করার জন্য আমরা কি করব, আমরা এই তিনটা স্টেপ ফলো করব। সেটা হচ্ছে একদম অনেস্টলি নেগেটিভ যেটা, সেটা বলবো দ্যাট টু বি রিয়েলি অনেস্ট, আই এম নট আ বিগ ফ্যান অফ ইট। সো এই কথাটা আমরা শুরুতে বলে দিব। এটার রিপ্লেসমেন্ট হিসেবে কি কি বলা যায়, এটার রিপ্লেসমেন্ট হিসেবে বলা যায় ফ্র্যাঙ্কলি স্পিকিং। তার মানে অনেস্টলির একটা সিনোনিম হতে পারে ফ্র্যাঙ্কলি স্পিকিং, অথবা টু বি অনেস্ট উইথ ইউ, টু বি অনেস্ট উইথ ইউ হতে পারে। এটা সুন্দর, এটা আপনারা শুনেছেন কিনা আমি জানি না। বিটুইন ইউ এন্ড মি, এটা একটা অ্যাডভান্স ফ্রেজ। বিটুইন ইউ এন্ড মি মানেও কিন্তু হচ্ছে অনেস্টলি স্পিকিং। যেমন আমরা অনেক সময় হচ্ছে গিয়ে ফ্রেন্ডের সাথে এভাবে করে বলে থাকি যে আমি জিনিসটা শুধু তোমাকেই বলতেছি এবং সত্যি করে বলতেছি। তো এই যে ব্যবহারটাই হচ্ছে বিটুইন ইউ এন্ড মি। স্টার্টিং এ আপনি এই ধরনের ফ্রেজেস কিন্তু ব্যবহার করবেন, এন্ড দেন বলবেন যে আপনার জিনিসটা পছন্দ না। যেমন আমার বই পড়া ভালো লাগে না, সো আই এম নট আ বিগ ফ্যান অফ রিডিং বুকস। আমার মুভি দেখা ভালো লাগে না, আই এম নট আ বিগ ফ্যান অফ ওয়াচিং মুভিজ। আমার গান শুনতে ভালো লাগে না, আই এম নট আ বিগ ফ্যান অফ লিসেনিং টু মিউজিক। সো যখন আপনাকে বলা হচ্ছে হোয়াট কাইন্ডস অফ বুক ডু ইউ লাইক টু রিড, এবং আপনার জিনিসটা পছন্দ না, বি রিয়েলি অনেস্ট, দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ। এন্ড সেকেন্ড স্টেপ, ইয়েস এগেন, রিজনিং বলা। বিকজ হোয়াটস দ্য রিজন, বই পড়তে আপনার কেন ভালো লাগে না, মুভি দেখতে আপনার কেন ভালো লাগে না, গান শুনতে আপনার কেন ভালো লাগে না, এই জিনিসটা দরকার। অনেকেই যখন এক্সাম দিয়ে আসে, বিভিন্ন গ্রুপে তাদের এক্সাম এক্সপিরিয়েন্স শেয়ার করে, খেয়াল করবেন তারা বলে যে এক্সামিনার তাকে বারবার হোয়াই 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 এটা জিজ্ঞেস করছিল, বিকজ হোয়াই ইজ আ বিগ পার্ট অফ দ্য এক্সাম। আমরা যখন কোনো কথা বলছি, আমার কোনো একটা কাজ পছন্দ, আমার কাউকে পছন্দ,
আমার কিছু একটা করতে ভালো লাগে, এটার পেছনে একটা রিজন থাকতে হয়। শুধু শুধু কিছু ভালো লাগা যায় না, আবার শুধু শুধু কিছু খারাপ লাগে বা অপছন্দ সেটাও কিন্তু হয় না। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট যে আমরা আমাদের অ্যান্সারের মধ্যে ওই হোয়াইটা যেন মেনশন করি। এবং যখন আপনি ওই হোয়াইটা মেনশন করেন না, তখন এক্সামিনার আপনার কাছ থেকে সেই জিনিসটা জানতে চায়, এবং এই জন্য সে বারবার আপনাকে হোয়াই 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 এই কোশ্চেনটা করে থাকে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। সো অবশ্যই আমরা সবসময় আমাদের অ্যান্সারের মধ্যে এই রিজনিংটা রাখার ট্রাই করব, যে আমার এটা পছন্দ কেন, ওটা পছন্দ কেন। এটাই আইডিয়া জেনারেশন, এটাই আইডিয়ার এক্সটেনশন। আমরা যে বলি আপু কি বলবো খুঁজে পাই না, রিজন দিব, এটাই আইডিয়া। এক্সাম্পল দিব, এটাই আইডিয়া। এবং তারপরে আমরা কন্ট্রাস্ট করার ট্রাই করব। ওকে, হাউএভার, বাট, এই ধরনের জিনিস বলার আমরা চেষ্টা করব। তার মানে আমরা এভাবে করে বলবো যে বই পড়তে ভালো লাগে না তো কি পড়তে ভালো লাগে বা কি করতে ভালো লাগে। মুভি দেখতে ভালো লাগে না, বাট তাও হয়তো বা একটা দুইটা মুভি আছে যেটা আপনার ভালো লেগেছে। এরকম করে আমরা হচ্ছে কন্ট্রাস্ট করার ট্রাই করব। সো আমরা একটু খেয়াল করি, দেখেন এখানে আমরা কিভাবে অ্যান্সারটা করছি। আমরা বলছি এখানে জিজ্ঞেস করছে আমাদেরকে, হোয়াট কাইন্ডস অফ বুকস ডু ইউ লাইক টু রিড। আমরা বলছি অনেস্টলি, নট আ বিগ ফ্যান অফ রিডিং বুকস বিকজ আই ফাইন্ড ইট হার্ড টু কনসেন্ট্রেট ফর আ লং টাইম। তো আমার বই পড়তে ভালো লাগে না, তার কারণ হচ্ছে অনেক সময় ধরে কনসেন্ট্রেট করে রাখা, ফোকাস ধরে রাখা আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট। However, I prefer reading short articles or online blogs, especially about education and psychology. আপনার অন্য কিছু পছন্দ হলে অন্যটা বলেন। About health, about politics, or about anything যেটা আপনার পছন্দ। So, see, আমার এটা, এই কাজটা পছন্দ না, তার কারণ এটা। কিন্তু আমি ছোট ছোট আর্টিকেল বা অনলাইন ব্লগ পড়তে কিন্তু পছন্দ করি। স্পেশালি এটা হচ্ছে আমাদের এক্সাম্পল, এটা কি আমরা জানি স্পেশালি দিয়ে এক্সাম্পল দেওয়া হয়। আমরা হয়তো বা এটাই জানি যে ফর এক্সাম্পল দিয়ে এক্সাম্পল দেওয়া হয়, বাট ডু ইউ অলসো নো দ্যাট ফর এক্সাম্পল ছাড়া, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, নেমলি, স্পেশালি, পার্টিকুলারলি, এই কানেক্টর গুলোও কিন্তু এক্সাম্পল হিসেবে, এক্সাম্পলের কানেক্টর হিসেবে ব্যবহার হয়। তিনটা কানেক্টরের লিস্ট আপনাদের জানা উচিত। এক, এডিশন এন্ড লিস্টিং এর কানেক্টর অনেক ব্যবহার হয়। দুই, কন্ট্রাস্ট রিলেটেড কানেক্টর। এবং তিন, এক্সাম্পল রিলেটেড কানেক্টর। আরেকটাও অ্যাড করে দেই, সেটা হচ্ছে রিজন রিলেটেড কানেক্টর। পার্ট ওয়ানে এগুলো অনেক ব্যবহার হবে। কে কয়টা জানেন একটু লিখেন তো, এডিশন এন্ড লিস্টিং এর কি কি কানেক্টর জানেন আপনারা, আমি আপনাদেরকে তারপর আপনাদের লিস্টে অ্যাড করে দিচ্ছি। কিউ কার্ডে যদি বুক রিলেটেড কোশ্চেন থাকে সেক্ষেত্রে কিভাবে নেগেটিভ দেবো? কিউ কার্ডে তো আরো কিছু কোশ্চেন থাকে, তো নেগেটিভ অ্যান্সার ক্ষেত্রে ওকে, কিউ কার্ডের নেগেটিভ বলার কোনো সুযোগই নাই। ওকে, আমরা আজকে কিউ কার্ড নিয়ে কথা বলছি না, টু বি রিয়েলি অনেস্ট। আমরা আজকে যেটা দেখছি ইয়েস নো কাইন্ডস অফ পার্ট ওয়ান এবং থ্রি এর জন্য কিউ কার্ডে নো বলার কোনো সুযোগ নাই। কিউ কার্ডে একটাই অপশন দেওয়া হয়। এবং দেখেন কিউ কার্ডে আমরা নো বলার সুযোগ কিভাবে পাবো? কিউ কার্ডে তো আমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন করে না, কিউ কার্ডে তো আমাদেরকে ইয়েস নো কোশ্চেন করে না। কিউ কার্ড কি আমাদেরকে বলে ডু ইউ লাইক দিস অর নট? যখন আমাকে বলে ডু ইউ লাইক, তখন আমি বলতে পারি আই ডোন্ট লাইক। বাট কিউ কার্ড আমাদেরকে বলে ডিসক্রাইব, describe a book you have read, and you can't say you haven't read any book in your life. এটা তো পসিবল না। সো কিউ কার্ড আমাদের নো এর কোনো জায়গাই দেয় না। কিউ কার্ড আমাদেরকে যে টপিকটা ডেসক্রাইব করতে হয় 2 মিনিটে, যেটা বলবে ওটা 2 মিনিটে অবশ্যই ডেসক্রাইব করতে হবে। দের ইজ নো অল্টারনেটিভ, কোনো অপশন নাই, কিছু নাই। ওকে, আপনারা ওকে ছোট্ট একটা কাজ করে দিবেন। এডিশন এন্ড লিস্টিং এর তিনটা কানেক্টর, কন্ট্রাস্টের তিনটা কানেক্টর, এক্সাম্পলের তিনটা কানেক্টর এবং রিজনের তিনটা কানেক্টর একটু ঝটপট লিখে দিবেন। ইকবাল ভাইয়া, থ্যাংক ইউ, ভেরি গুড। Additionally, moreover, furthermore, in addition, also besides, in addition and forever, yes, contrast, example এবং reason। কিউ কার্ড নিয়ে আমি অলরেডি একটা ক্লাস নিয়েছি। আপনারা হচ্ছে ক্লাসটা গ্রুপে পেয়ে যাবেন, পেজেও দেওয়া আছে। আপনারা হচ্ছে আহ এটা পেয়ে যাবেন। ইভেন ইফ আই এম নট রং, আমি হয়তো বা ক্লাসটা ইউটিউবে আপলোড করে দিয়েছি, নাকি করি নাই। কিউ কার্ড নিয়ে আমরা এই কয়দিন আগেই একটা ক্লাস করেছি, সো আপনারা একটু যদি পেজে যান, আপনারা কিউ কার্ডটা নিয়ে ক্লাসটা পেয়ে যাবেন। আমি আজকে আবার রিপোস্ট করে দিব না। এভরিওয়ান, কন্ট্রাস্ট কানেক্টর লিখি কয়েকটা, এ কয়েকটা জানতে হবে। ওকে, এখানে আমি এক্সাম্পলের গুলো লিখেছি। এডিশন এন্ড লিস্টিং এর
যদি বলি তাহলে কিছুক্ষণ আগে এডিশন লিস্টিং এর বেশ কয়েকটা লিখেছি। কন্ট্রাস্টের জন্য আপনাদেরকে জানতে হবে, বাট হাউএভার এগুলো সবাই জানে, এগুলো তো জানতে হবেই। হোয়াইলের ব্যবহার করতে হবে, ইয়েটের ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে নেভারদিলেসের, এগুলো কন্ট্রাস্ট কানেক্টর। ওকে, রিজনের জন্য তো বললাম, বিকজ, ডিউ টু, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এবং মুখস্থ করে কি করতে হবে, মুখস্থ করে সেন্টেন্স মেক করতে হবে। মুখস্থ করে আমাদের অবশ্যই কি করতে হবে, সেন্টেন্স মেক করতে হবে। তাহলেই আমরা হচ্ছে ভালো করে জিনিসটা করতে পারবো। দেখেন, আরেকটা অ্যান্সার দেখাই, নেগেটিভ অ্যান্সারের এটার, হোয়াট কাইন্ডস অফ দিয়ে যদি নেগেটিভ বলে সেটার কিভাবে করতে হয়। কোশ্চেনটা আমরা বলেছি মুভিজ নিয়ে। তো আমি বলছি যে, টু বি অনেস্ট, I don't really enjoy watching movies because I usually don't get enough time, and many films nowadays feel quite mundane and lack real substance. Mundane কথাটার মানে হচ্ছে বোরিং, and substance কথাটার মানে হচ্ছে meaningful. When I say that movies nowadays are quite mundane and lack real substance, এই কথাটার মানে হচ্ছে এখনকার মুভিতে আমি ওরকম করে মিনিং খুঁজে পাই না। এই কারণে আমি মুভি দেখতে পছন্দ করি না। সো যখন আমাকে বললো হোয়াট কাইন্ডস অফ মুভিজ ডু ইউ লাইক টু ওয়াচ, তো আমি বললাম টু বি অনেস্ট আই ডোন্ট ওয়াচিং মুভিজ, এন্ড দেন আই প্রোভাইডেড টু রিজনস, ওয়ান আই ডোন্ট গেট ইনাফ টাইম, এন্ড অ্যানাদার ওয়ান দে ফিল মান্ডেন। ইনস্টেড তার মানে পরিবর্তে, এটাও কিন্তু হাউএভার বোঝায় বা অল্টারনেট বুঝায়। অল্টারনেট প্রিফারেন্স আপনি কিন্তু দিতে পারেন, যেটা কিনা আমরা এখানেও করেছিলাম। অল্টারনেট প্রিফারেন্স, যে আমার বই পড়তে ভালো লাগে না কিন্তু আমার শর্ট আর্টিকেলস বা অনলাইন ব্লগস পড়তে ভালো লাগে। তো ঠিক একইভাবে এখানেও কিন্তু আমরা সেই কাজটাই করতেছি, যে আমাদের মুভিজ দেখতে ভালো না লাগলেও আমাদের কি, আমার হচ্ছে শর্ট ডকুমেন্টারিজ অর ইউটিউব মুভিজ দেখতে ভালো লাগে। ইনস্টেড দিয়ে পরিবর্তে বা অল্টারনেটিভ বোঝানো হয়, as they help to learn something new in a limited amount of time. এবং দেখেন, আমি এখানে বলেছি আমার মুভি দেখতে কেন ভালো লাগে না, এট দ্য সেম টাইম যখন বলছি আমার শর্ট ডকুমেন্টারিজ বা ইউটিউব ভিডিওস দেখতে ভালো লাগে, সেখানে আমি রিজন দিচ্ছি যে কেন আমার শর্ট ডকুমেন্টারিজ বা হচ্ছে রিজন দেখতে ভালো লাগে। এটা আমি রিজনে বলে দিলাম। এরপরে দেখেন আমি একটু কন্ট্রাস্ট করছি, দ্যাটস ইট। ওকে, দ্যাটস ইট একটা কানেক্টর যেটা বোঝায়, এটা বলা সত্ত্বেও দ্যাটস ইট, that said, I'm not completely against movies. Recently, I watched a film called Inception, and I really liked it because it was thought provoking and intellectually engaging. Thought provoking is something যেটা কিনা আপনাকে চিন্তা ভাবনা করতে হেল্প করে, বা যেটা আপনাকে অনেক বেশি ভাবায়। একটা মুভি দেখলাম, শুরু থেকে যা দেখলাম স্টোরি প্রেডিক্টেবল, যে ওই রোমান্টিক বা এই মুভিজ গুলো যেমন হয়, নায়ক নায়িকা মিল হইতেছে, হচ্ছে সিম্পল। যেগুলো ডিটেকটিভ মুভিজ হয়, যেগুলো ক্রাইম থ্রিলার হয়, সেগুলো আপনাকে অনেক ভাবায়, সাসপেন্স থাকে, সামনে কি হবে, সামনে কি হবে। সো দ্যাটস দ্য থিং। ওকে, সো আমার এই ফিল্মটা ভালো লেগেছে বিকজ ইট ওয়াজ থট প্রভোকিং অ্যান্ড ইন্টেলেকচুয়ালি এঙ্গেজিং। ওকে, কোনো কিছু যখন এঙ্গেজিং সেটা হচ্ছে ক্যাপটিভেটিং, যে আপনার ওটা দেখতে ভালো লাগে বা ওটা মনোযোগ কেড়ে রাখে, সেটা আমরা বলছি। তো দেখেন, আমরা যে কাজটা করলাম, এগেন, আমার মুভি পছন্দ না, কেন পছন্দ না, এছাড়া কি পছন্দ, কিন্তু আপনি তো পুরো লাইফে কোনো মুভি দেখেন না, এটা হতে পারে না। সেই জন্য এরকম কোন একটা কিছু বলে, যে আপনি কোন একটা মুভি দেখেছেন যেটা আপনার ভালো লেগেছে, বলে আপনি আপনার অ্যান্সারটা কিন্তু কি করতে পারেন, শেষ করতে পারেন। ওকে, এখন আপনার যদি এই দুইটা কোশ্চেন বুঝে থাকেন, কাইন্ডস অফ এর কোশ্চেন কিভাবে নেগেটিভ অ্যান্সার করতে হবে সেটা, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার আপনারা করার চেষ্টা করেন, সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ আর্ট ডু ইউ লাইক। অ্যান্ড সাপোজ আপনার আর্ট পছন্দ না, তাহলে আপনি এটাকে, মেন এক্সামে চলে এসেছে, আপনি এটাকে নেগেটিভ অ্যান্সার করবেন, তাহলে সেটা আপনি কিভাবে করবেন, এটা কাইন্ডলি আপনারা একটু আমাকে চ্যাট বক্সে লিখে দেন। ওকে, অনেকে অনেকগুলো অ্যান্সার লিখেছেন। আচ্ছা, আগের ক্লাসের লিঙ্কটা, ইউটিউব লিঙ্কটা, ক্লাস শেষ পর্যন্ত আপনারা একটু থাকেন, কারণ এখানে আমার আসলে আজকে আরো কিছু পড়ানোর মতো আছে। আপনারা যদি বলেন আমি শেষ করব, যেহেতু রাত অনেক হয়ে গেছে। সো ইটস আপ টু ইউ গাইস যে আমি সামনে আরো যাবো কিনা।
as well as furthermore, and then besides, for example, for instance, yes, nice, very good everyone. হ্যাঁ, having said that বলা যাবে, definitely বলা যাবে। সব দিব, কিন্তু একটু ওয়েট করতে হবে, মানে ইনশাল্লাহ আগামী কালকের মধ্যে পেয়ে যাবেন, রাতে পাবেন না। ওকে, আমাকে এই প্রশ্নের উত্তরটা দেন। সেটা হচ্ছে, হোয়াট কাইন্ড অফ আর্ট ডু ইউ লাইক? এটাকে যদি আপনি নেগেটিভ অ্যান্সার করেন তাহলে কিভাবে করবেন? পার্ট থ্রি এর ক্লাস আমি একটা নিয়েছি, গ্রুপে দেওয়া আছে, ইউটিউবেও দেওয়া আছে, so আপনারা একটু দেখে নিয়েন। আইএলটিএস উইথ সুমাইয়া, ইউটিউব, আইএলটিএস উইথ সুমাইয়া। স্পিকিং পার্ট থ্রি একটা ক্লাস করা আছে, আমি মিক্স করতে চাচ্ছি না, আজকে পার্ট ওয়ান এর জন্য রেখেছি ক্লাসটা। পার্ট টু এবং পার্ট থ্রি দুইটার উপরেও ক্লাস নিয়েছি, পেজে দেন হচ্ছে ইউটিউবে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিয়েন ক্লাসেস গুলো, দেখবেন ইজি হয়ে গিয়েছে। আজকের ক্লাসটা যে আইডিয়া জেনারেশন পোর্শনটা সেটার জন্যই রাখি আমরা। আচ্ছা, আপু পজিটিভ অ্যান্সার করেছে, যদি নেগেটিভ অ্যান্সার করেন সেটা কিভাবে করবেন আমি একটু সেটা বলতে চাচ্ছি, বাকির একটু অ্যান্সারটা লিখবেন। Actually, I love to simple and creative kinds of art না, I love টুটা উঠে যাবে এখান থেকে। Cleansure paintings, especially nature না, natural and landscape paintings because they make me feel calm and relaxed. I also like traditional art such as handmade crafts because they show culture and history. Besides that, I enjoy digital art on social media as it looks more and creative. World art helps me feel inspired and positive. এই অ্যান্সারটা যদি নিজে লিখে থাকি তাহলে ভালো, বিকজ ইটস আ গুড অ্যান্সার। নেক্সট ক্লাস কবে নিবেন? নেক্সট ক্লাস যেটা হবে সেটা আগামীকাল, কিন্তু ওটা হবে রাইটিং টাস্ক টু এর উপরে, রাইটিং টাস্ক টু এর এগ্রি ডিসএগ্রির উপরে ক্লাসটা হবে। এবং তারপরে হয়তো বা আবার মঙ্গলবার দিন আমার একটা স্পিকিং ক্লাস হবে, যেহেতু জানুয়ারি মাসে অনেকেরই এক্সাম, সো আমরা চাচ্ছি স্পিকিং এবং রাইটিং এর কয়েকটা ব্যাক টু ব্যাক ক্লাসেস নিতে, সো একটাই হবে না। পাই, টেবিল, ডায়াগ্রাম সব যদি ফ্রি ক্লাস দিয়ে দেই তাহলে আমি প্রাইভেটে কি পড়াবো? বাট ক্লাসেস হবে, ওকে হবে। Actually, I'm not a big fan of art, but I haven't any exhibition, so I find it bit difficult task. ভাইয়া, এই সজীব ভাই, আমি লাইনটা না বুঝতে পারি না, এটা ক্লিয়ার হয় না, দেখেন। I haven't any exhibitions মানে কি? আপনি কি এটা বলতে চাচ্ছেন যে আমি হচ্ছে কোনো এক্সিবিশনে যাইনি? তাহলে জিনিসটা হবে I have never visited. Here I would like to talk about a painting of galloping horses. Continue করেন নাই? হ্যাঁ, মুভি নিয়ে এটাও হবে। আগামীকালকে রাত 9টা বাজে ক্লাস হবে রাইটিং টাস্ক টু এর উপরে, এগ্রি এবং ডিসএগ্রি। To be honest, I don't like art because I'm not an expert in this area, but I like to see people's art. No, I like to watch different kinds of paintings. Okay, people's art হয় না, আরেকটু ইলাবোরেট করতে হবে, এত শর্ট অ্যান্সার দেওয়া যাবে না। ফয়সাল ভাইয়া, আপনার অ্যান্সারটা আরেকটু ইলাবোরেট করতে হবে, আমরা কিন্তু এত ছোট অ্যান্সার প্রিপেয়ার করিনি। Honestly speaking, I'm not a big fan of art because I'm not interested. দেখেন, I'm not a big fan and I'm not interested, দুটা কিন্তু সেম। So I'm not a big fan because I'm not interested, এটা কিন্তু কারেক্ট না, কোনোভাবেই না।
টু বি অনেস্ট, আই ডোন্ট রিয়েলি এনজয় ড্রয়িং বিকজ এই লাইনটা কেমন হয়েছে জানেন? এই লাইনটা হয়েছে আমার আর্ট ভালো লাগে না কারণ আমার আর্ট পছন্দ না। তো আমার আর্ট ভালো লাগে না এবং আমার আর্ট পছন্দ না, এটা কিন্তু একই কথা। সেটা কিন্তু রিজনের মধ্যে পড়তে পারে না। রূপক ভাইয়া লিখেছে, টু বি অনেস্ট, আই ডোন্ট রিয়েলি এনজয় ড্রয়িং বিকজ আই ক্যানট ফোকাস মাই মাইন্ড in the drawing paper. However, I can focus sports, especially football. No, no, off topic চলে গেছে, কমপ্লিটলি অফ টপিক চলে গেছে। খেয়াল করেন, আমরা অল্টারনেটিভ যেটা দিচ্ছিলাম, অনেকেই বুঝতে কষ্ট হচ্ছে এটা। আমরা অল্টারনেটিভ কিন্তু এক টপিক থেকে আরেক টপিকে যেতে পারি না। আমাদেরকে যখন বুক বলেছে, এটা রিডিং, রাইট? তো আমি বলেছি যে আমার বই পড়তে ভালো লাগে না, কিন্তু আর্টিকেল বা অনলাইন ব্লগ পড়তে ভালো লাগে। আমরা কিন্তু রিডিং এর মধ্যেই আছি। আমাকে যখন বলছে মুভি, আমার মুভি দেখতে ভালো লাগে না, কিন্তু ডকুমেন্টারি এবং ইউটিউব ভিডিওস দেখতে ভালো লাগে, আমরা কিন্তু ওয়াচের মধ্যেই আছি, দেখছে দেখার মধ্যেই আছি। কিন্তু আপনি যে ভাই এখানে অ্যান্সারটা প্রিপেয়ার করেছেন যে আপনার আর্ট ভালো লাগে না বাট স্পোর্টস ভালো লাগে, দুইটা কিন্তু দুই জিনিস হয়ে গেছে। সো এটা কিন্তু অফ টপিক, আমাকে টপিকে থাকতে হবে। Honestly, I'm not really interested in art. I rarely visit art galleries or look at paintings because I find it a bit boring. I prefer spending my time on other activities like reading or watching movies. Art just doesn't appeal to me much. Very close, nice. To be frank, I'm not a big fan of art. However, I used to visit an art museum last month. আচ্ছা, লাস্ট মান্থ যদি ভিজিট করে আসি তাহলে আই ভিজিটেড, নট আই ইউজ টু ভিজিট। বিকজ ইউজ টু এটা দিয়ে পাস্ট হ্যাবিট বোঝায়। ওকে, এখানে আমরা পাস্ট হ্যাবিট বোঝাচ্ছি না। I used to visit an art I visited an art museum last month. Since then, I feel like art is something that helps us to relax. ওকে, তামান্না রহমান আপু, আপনার এই ইউজ টু পার্টটা ছাড়া বাকি পুরো অ্যান্সারটা বেশ ভালো হয়েছে। তো আমি আবারও বলছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য জিস্ট অফ দিস কোশ্চেন। নেগেটিভ বলেন, প্রপার রিজন দেন। আমার পছন্দ না কারণ আমার পছন্দ না, এই ধরনের রিজন ডেফিনেটলি অ্যাকসেপ্টেবল না। এবং অল্টারনেটিভ যেটা বলবেন সেটা অবশ্যই টপিকের সাথে রিলেভেন্ট হতে হবে। যেমন আমি যদি বলি যে আমার আর্ট করতে ভালো লাগে না, কিন্তু মনে করেন আমার ক্রাফটস ভালো লাগে, বা আমার হয়তো বা ওরকম ডিফিকাল্ট আর্ট পছন্দ না, বাট আমার এভাবেই ন্যাচারাল জিনিস পেইন্ট করতে ভালো লাগে, দ্যাট কানেক্টস। ওকে, বা আমার কার্টুনস ড্র করতে ভালো লাগে, দ্যাট কানেক্টস। কিন্তু আমরা একদম আর্ট থেকে স্পোর্টসে চলে যেতে পারি না। এবং রিসেন্টলি কোনো যদি আর্ট আপনি দেখে থাকেন যেটা আপনার ভালো লেগে থাকে, সেটা কিন্তু আপনি কি করতে পারেন, মেনশন করে দিতে পারেন। নেক্সট টপিকে যাওয়ার আগে আমি হচ্ছে লাস্ট এতক্ষণ যা বলেছি বা পার্ট ওয়ান এর অ্যান্সারের একটা সাম আপ করার ট্রাই করি। সেটা হচ্ছে, কখনো ওয়ান ওয়ার্ড বা ওয়ান সেন্টেন্স অ্যান্সার দিবেন না, নেভার, নেভার। এই কাজটা আমরা কখনোই যেন হচ্ছে না করি। অনেকেই ওয়ান সেন্টেন্স অ্যান্সার লিখেছেন, নাম্বার পাবেন না, 5 দিয়ে রাখবে, 4.5 দিয়ে রাখবে। আপনি যদি 6ও পেতে চান, 6.5ও পেতে চান, আপনাকে 3-4 লাইন লিস্ট প্রিপেয়ার করতে হবে। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। সবসময় আপনি রিজন দিবেন। অলওয়েজ ইউজ বিকজ বলতে আমরা যে বিকজ এর ব্যবহার করব সেটা বুঝাই নাই, বুঝিয়েছি রিজন দিতে হবে। একটা সিম্পল এক্সাম্পল ব্যবহার করার ট্রাই করব, যেমন কোন একটা মুভির নাম, যেমন কোন একটা বইয়ের নাম, যেমন কোন একটা সং এর নাম, কোন একটা পেইন্টিং এর নাম। ওকে, এরকম একটা সিম্পল এক্সাম্পল ব্যবহার ট্রাই করব। নেগেটিভ অ্যান্সার্স আর 100% অ্যাকসেপ্টেবল। সো আপনার যদি কোনো টপিক রিলেভেন্ট না হয়, যেমন আপনার হয়তো বা জিওগ্রাফি ভালো লাগে না, আপনি হয়তো বা এটা সম্পর্কে ভালো জানেন না, আপনার হয়তো বা হিস্ট্রি ভালো লাগে না, আপনি হয়তো বা এটা সম্পর্কে ভালো জানেন না, এই প্রশ্নগুলো আপনি নেগেটিভে দেন। এবং খুব ন্যাচারালি, ড্রামাটিক ভাবে অ্যান্সার করেন না, খুব ন্যাচারালি সিম্পল ওয়েতে অ্যান্সার করেন, দেখবেন আপনি ভালো একটা স্কোর পেয়ে যাবেন। ছোট্ট একটা প্রমোশন দিতে চাই, বিকজ সামনে আমার বেচ আসতেছে। কারো যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে হতে পারেন। দুইটা জিনিস স্টার্ট করতেছি। ক্লাব শুরু করতেছি 2nd জানুয়ারি থেকে। এটা তাদের জন্য যাদের 24-এ বা 31-এ বা 15-তে এক্সাম, একদম তাদের জন্য। এটা বেসিক ডেভেলপমেন্টের জন্য জায়গা না। কারো যদি মনে হয় যে আমার সাথে রেগুলার প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস করলে আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ হবে, এবং আমি সবসময় রিসেন্ট কোশ্চেন্স এর উপর প্র্যাকটিস করিয়ে থাকি। এই জন্যই অনেক সময় আইডিয়াস অনেক রিলেভেন্ট হয়ে যায়। তো যাদের একদম এক্সাম, তারা ক্লাবটা জয়েন করতে পারেন 2nd জানুয়ারি থেকে। কিন্তু যারা বেসিক ডেভেলপমেন্ট করতে চান, আমি আমার কোর্স এর জন্য বলছি না, বাট ট্রাস্ট মি, দিস ইজ গনা হেল্প ইউ আ লট। বিকজ এখানে আমরা টোটাল 25টা ক্লাস করব, 25টা না, এখানে আমরা টোটাল 22টা ক্লাস করব। এবং বেস্ট পার্ট যেটা যেটা আমি আমি গ্যারান্টিও, যেটা আপনি অন্য কোথাও পাবেন না, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আপনাদের প্র্যাকটিস সেশন থাকবে। প্রতিটা ক্লাসে, ক্লাসেস গুলো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হবে। আমরা পড়বো,
এবং প্র্যাকটিস করব, আবার পড়বো প্লাস প্র্যাকটিস করব। এরকম করে পার্ট 1, 2, 3 যত কোশ্চেন টাইপ আছে আমি সবসময় টাইপ ধরে দেখাই, যারা আমার ফ্রি ক্লাসেস করতেছেন আপনারা জানেন। টাইপ ধরে ধরে আপনারা এটা পাবেন, স্পিকিং বুক পাবেন এবং প্রতিদিন প্র্যাকটিস পাবেন, সব রেকর্ডিং পাবেন এবং রিসেন্ট কোর্সের উপরে এক্সট্রা ক্লাসেস পাবেন। কোর্স শেষে 3টা ফুল মক টেস্ট পাবেন। এই কোর্সটাতেও যদি কেউ এনরোল করতে চান, এখানে রুটিন দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। পেজে এখনো আপডেট করিনি, বাট আপনারা পেজে নক দিতে পারেন। প্রমোশন বেশিক্ষণে যাব না, আমি টপিকে চলে যাব। জাস্ট একটা আইডিয়া দেওয়া যে সামনে কোর্স আসতেছে, কার যদি বেসিক থেকে ডেভেলপমেন্টের প্রয়োজন হয় তাহলে ইউ ক্যান ডেফিনেটলি জয়েন। আই ক্যান ডেফিনেটলি গ্যারান্টি দ্যাট ইট উড হেল্প। আমি নাম্বারের গ্যারান্টি দিব না, বাট আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন এই গ্যারান্টি অবশ্যই দিব। এখন একটা লাস্ট ইউনিভার্সাল ফর্মুলা শিখবো, ট্রাস্ট মি। এই যে ফর্মুলাটা, এটা এটা দিয়ে আপনি যে কোনো নেগেটিভ অ্যান্সার করতে পারবেন। যে কোনো নেগেটিভ অ্যান্সার আপনি, ইয়েস নোতে যত ধরনের প্রশ্ন হয়, পপুলারিটিতে যত ধরনের প্রশ্ন হয়, যত নেগেটিভ অ্যান্সার আছে সবগুলো আপনি এভাবে অ্যান্সার করতে পারবেন। স্ট্রাকচারটা হচ্ছে নো বলা, রিজন দেওয়া, পাস্ট এবং প্রেজেন্টের সাথে কম্পেয়ার করা, কন্ট্রাস্ট করা এবং ফিউচার প্রেডিকশন দেওয়া। আবার বলছি, নো বলবো, রিজন দিব, কম্পেয়ার করব এবং ফিউচার প্রেডিকশন দিব। একটু আপনি বোঝার চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনাকে 4টা স্টেপ মেনটেন করতে হবে না। কোনো প্রশ্নে আপনি যদি কয়েকটা রিজন দিতে পারেন, অ্যান্সার ওখানেই শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি রিজন না দিয়ে কম্পেয়ার করতে চান তাও হবে। আবার আপনি যদি রিজন দিয়ে কম্পেয়ার করতে চান তাও হবে। রিজন দিয়ে যদি ফিউচারে যেতে চান তাও হবে। আমি বলছি 4টা আইডিয়া আছে, 4টা আইডিয়ার 4টা ব্যবহার করতে পারেন, আবার একটাও ব্যবহার করতে পারেন। সো ইটস রিয়েলি আপ টু ইউ। তাহলে আপনারা একটু খেয়াল করেন কিভাবে হচ্ছে। তো আমাদেরকে বলছে, ডু ইউ লাইক ইটিং ফিশ? তো আমি বলছি, নো, আই ডোন্ট রিয়েলি লাইক ইটিং ফিশ বিকজ আই ফাইন্ড দ্য pungent স্মেল কোয়াইট আনপ্লিজেন্ট। মাছের যে একটা আষ্টে স্মেল হয়, আশ স্মেল আমরা যেটা বলি, সেটাকে আসলে পাঞ্জেব স্মেল বলা হয়। ওকে, ইউ ক্যান মেমোরাইজ দ্য vocab. And honestly, dealing with fish bones feels like a hassle. Okay, মাছের কাটা, fish bone. It's a task, so it's a hassle. In the past, I actually had a bad experience when a fish bone got stuck in my throat and I had to suffer for several days. At present, that incident still makes me feel uncomfortable whenever I see fish dishes. Because of that experience, I have gradually developed a strong dislike for eating fish. See, এই পুরো অ্যান্সারটাতে আমরা রিজন এবং পাস্ট প্রেজেন্ট কম্পেয়ার শুধু এতটুকু কাজ করেছি। আমি বলেছি আমার মাছ ভালো লাগে না, তার একটা রিজন হচ্ছে স্মেল এবং আরেকটা রিজন হচ্ছে ফিশ বোন। এবার আমি আমার পাস্টের একটা এক্সপিরিয়েন্স দিয়েছি যে একবার মাছের কাঁটা আমার গলায় আটকে গিয়েছিল এবং আমাকে অনেক দিন এটা সাফার করিয়েছে। এবং ওই ইনসিডেন্টটা এখনো মনে পড়লে আমার খারাপ লাগে এবং ওই ইনসিডেন্টের কারণেই আমার আসলে মাছের উপর একটা ডিসলাইকিং চলে এসেছে। এটা একটা এক্সাম্পল গেল, আরেকটা এক্সাম্পল দেখাই সিমিলার ওয়েতে। দেখেন, আবারও বলছি, যত নেগেটিভ অ্যান্সার আছে, নো, রিজন, পাস্ট প্রেজেন্টে কম্পেয়ার এবং ফিউচার। Honestly, do you like cooking or do you cook? Honestly, no. I don't cook much nowadays because I'm quite busy with my studies and work. In the past, when I was younger, in the past বারবার আমরা বলছি, in the past না বলে কিন্তু আমরা back then বলতে পারি। এটা একটা সুন্দর ফ্রেজ, back then, অথবা when I was young। এই ফ্রেজেস গুলো কিন্তু আপনারা পাস্ট বোঝাতে ব্যবহার করতে পারেন। ইন দ্য পাস্ট when I was younger, I used to cook simple dishes with my mother and I actually enjoyed that time. So আমি বলছি আমি এখন রান্নাটা করি না, কারণ আমার পড়াশোনা কাজ নিয়ে আমি খুবই ব্যস্ত। কিন্তু ছোটবেলায় আমি আমার মায়ের সাথে রান্না করতাম এবং আমার অনেক ভালো লাগতো। At present, however, my schedule is much more hectic, so I rarely get the chance to step in the kitchen. Compared to before, my lifestyle has become more fast-paced and demanding. In the future, though, I'd love to make time for cooking again, especially as a way to relax and eat healthier. So এখন এই যে পুরো হ্যাকটিক স্কেজুলের কারণে যেহেতু আমি এটা করতে পারতেছি না, ভবিষ্যতে আমি একটা সময় রাখতে চাই যখন আমি আবার রান্না করব এবং আমি হচ্ছে একটু রিল্যাক্স হওয়ার সুযোগ পাবো। তো যে কোনো
পাস্ট, সরি, যে কোনো নো কোশ্চেনের জন্য ইট ডাজন্ট ম্যাটার কোশ্চেনটা কি প্রেজেন্টে করেছে নাকি পাস্টে করেছে। পাস্টেরও একটা এক্সাম্পল আছে, এই যে দেখেন আমি দেখাচ্ছি। আপনি চাইলেই কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন যে নো এরপরে রিজন, পাস্ট প্রেজেন্টে কম্পেয়ার এবং ফিউচার প্রেডিকশন। তো আমি যদি এরকম আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, যে কোশ্চেনটা হচ্ছে, হ্যাভ ইউ এভার ভিজিটেড আ সাফারি পার্ক? এই ধরনের কোশ্চেন আসলেই তো আমাদের মনে হয়, তাই না, যে আল্লাহ, এটা তো আমি কখনো ফেস করি নাই, কখনো যাইনি, কি করব? তো নো বলবো। তো এই নোটা আপনি কিভাবে অ্যান্সার করবেন আমাকে একটু চ্যাট বক্সে লিখে দেন তো। ক্লাস রেকর্ড পাওয়া যাবে? রিসেন্ট কোশ্চেন পড়বেন, যাদেরই জানুয়ারিতে এক্সাম, রিসেন্ট কোশ্চেন পড়বেন এবং রেগুলার প্র্যাকটিস করবেন, লাস্ট মোমেন্টে এটাই কাজ। না, অ্যান্সার ফলস হলে কোনো প্রবলেম নাই। বিগেস্ট এক্সামিনার আপনার সম্পর্কে জানে না। ওকে গাইজ, আরেকটা কোশ্চেন আছে, এটা আমরা পড়বো, তো তার আগে আপনার এই প্রশ্নের উত্তরটা দেন। হ্যাভ ইউ এভার ভিজিটেড আ সাফারি পার্ক? বেসিক শুরু হবে 5 জানুয়ারি থেকে। ডিটেলস এর জন্য ভাই ইনবক্স করেন, মানে পেজে টেক্সট দিয়েন। ক্লাসের টাইমটা আমরা ওটাতে হচ্ছে গিয়ে স্পেন্ড না করি, বা কালকে পেজে আপডেট পেয়ে যাবেন, বা আমাদের স্পিকিং নেস্টের পেজে একটা টেক্সট দিয়ে রাখেন, আমরা আপনাকে সব ডিটেলস, ডেমো ক্লাসেস সবই দিয়ে দিব। যদিও ডেমো ক্লাসেস তো আপনারা এখনো করতেছেনই, সো দ্যাটস হাউ বেসিকলি কন্ডাক্ট দ্য ক্লাসেস। বাট এখানে যেরকম আপনারা কোনো কথা বলার সুযোগ পাচ্ছেন না, বিকজ আমি মিউট করে রাখছি, সেখানে প্র্যাকটিসের জন্য আপনারা কথা বলার সুযোগ পাবেন। প্র্যাকটিসটা ভিডিও কলে হবে, যেহেতু এখন কম্পিউটার বেসড এক্সাম হয়ে গেছে। কম্পিউটার বেসড এক্সাম হওয়ার কারণে স্পিকিং সবই ভিডিও কলে হবে আস্তে আস্তে। সো ওটারও একটা প্র্যাকটিস হয়ে যায়। সো অনলাইনটা এখন খুবই হচ্ছে কি রিলায়েবল। এভরিওয়ান, হ্যাভ ইউ এভার ভিজিটেড আ সাফারি পার্ক? খুবই সিম্পল একটা অ্যান্সার, কুইক, 1 মিনিট সময়। তারপর লাস্ট কোশ্চেনটা পড়ে শেষ করবো। Very good. That's the thing. That yes, I have never visited, but I have seen them on social media, and I hope to visit one in the future because I like nature and wild animals. Such an amazing answer. Thank you, Rupak Bhaiya. তারপরে সামনে, anyone? তাহলে আননোন কোশ্চেন গুলো যখন এরকম করে আসবে, যেমন আপনাকে বলবে, ডু ইউ লাইক হিস্ট্রি? ইউ সিম্পলি সে, নো, আই ডোন্ট লাইক হিস্ট্রি বিকজ আই ফাইন্ড ইট রিয়েলি difficult and challenging. But when I was young, I used to learn about history in history classes, but I never liked them. Shish, have you ever learned about outer space and stars? No, I have never learned about outer space and stars because I never had that in our curriculum.
but this is really interesting I find, so I'd love to learn that in the future. আননোন কোশ্চেন গুলো অ্যান্সার করে এখন কি আর ঝামেলা হবে? পারবো আমরা, রাইট? হ্যাঁ, ইয়েসও বলা যাবে, কোনো সমস্যা নেই, বাট আমি নো এর অ্যান্সার গুলো চাচ্ছিলাম। Yes, last year I had visited a safari park in Gazipur, which was surrounded by a lot of trees. The tranquil atmosphere of that park was quite tranquil with a breathtaking view. Nice. I haven't visited any safari park, so I don't get much time for travel because of my hectic schedule. In the past, I traveled a lot to safari parks as I was free then, and it was yes, very good. তামান্না আপু, দ্যাটস রিয়েলি গ্রেট। হ্যাঁ সৌমিক ভাইয়া, এটার পিডিএফ দেওয়া হবে। আমি ক্লাসটা শেষ হলে পেজে একটা পোস্ট দিব, ওই পোস্টের কমেন্টে আপনারা কমেন্ট করে রাখবেন, আমি কমেন্ট বক্সে পিডিএফটা দিয়ে দিব। ওকে, কালকে দিব। তো আমি এখন পোস্ট দিলে আপনারা ওটাতে একটু কমেন্ট করে রাখেন, তাহলে আপনারা যারা কমেন্ট করবেন আমরা ইনবক্সে পাঠাই দিতে পারি। তা না হলে যে শুধু রিয়েক্ট দিলে আমরা আসলে হচ্ছে গিয়ে ইনবক্সে ডিরেক্ট সেন্ড করতে পারি না, বাট আমাদের পেজে পোস্টে যদি আপনারা কমেন্ট করে রাখেন, যারা কমেন্ট করে তাদেরকে আমরা ডিরেক্ট হচ্ছে গিয়ে টেক্সট পাঠাতে পারি, তা না হলে আমরা পারি না। Honestly speaking, no. I had never visited a safari park, although I had seen a lot on television. Hopefully, in future, I'd love to visit once. To be honest, I have never been to a safari park in my life, but I'll definitely go in the future when I have enough money because I like nature and wild animals. আপনারা কি চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করতেছেন কিনা বলেন তো? Honestly, no, I haven't visited a safari park yet because there are many nearby to other places for holidays. Past, I used to visit zoos, and at present, however, I really get the chance to get. ওই যে কে জানি ইয়েস বলছে, যে চ্যাট জিপিটি থেকে। The place of safari park is nice answers everyone. আচ্ছা আমিন আপু, I have never been to a safari park. I have never বললেন আর গো হয় না। ওকে, I have never been. ওকে, ভেরি গুড। চলেন লাস্ট কোশ্চেন, পাস্টের অ্যান্সারটা দেখবো, বাট আমি এটাই বুঝাতে চাচ্ছি যে কোশ্চেন পাস্টে হোক প্রেজেন্টে হোক যেভাবেই হোক না কেন, যখনই নো বলতে হবে যে কোশ্চেনই হোক না কেন সেম মেথড। তাহলে খেয়াল করেন, ডিড ইউ লার্ন মিউজিক এট স্কুল? নো, আই ডিডন্ট লার্ন মিউজিক এট স্কুল। কেন? Because our school didn't include music in its curriculum. In the past, I was genuinely interested in music, but unfortunately, I didn't get any formal opportunity to learn it. Compared to students from schools with music classes, I felt that I missed out on developing the skills early on. Nowadays, however, I'm learning music from a local music academy in my area. Hopefully, in the future, I'll be able to sing confidently and perform well. So, no, past day, yes, present day. So, hopefully, future I would do better. এখন আপনাকে I would do betterই বলতে হবে, প্রেজেন্টে ইয়েসই বলতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি চাইলে অন্যভাবেও বলতে পারেন যে নো, I never learned music at school because I didn't like it. We had music in our curriculum, but we had options to choose between art, music, and dance. I decided to do painting because I like that. Music is never my cup of tea. I like to listen it, but I don't like to sing it because I don't think I have a beautiful voice. So এই যে জিনিসগুলো দেখেন, এক একজন এক এক ভাবে অ্যান্সার করবে, কিন্তু আপনারা যত ভালো অ্যান্সার দেখবেন না, কমন প্যাটার্ন দেখবেন, দেখবেন তাদের অ্যান্সারের মধ্যে কন্ট্রাস্ট থাকবে, দেখবেন তাদের অ্যান্সারের মধ্যে পাস্ট প্রেজেন্ট থাকবে, তাদের অ্যান্সারের মধ্যে ফিউচার থাকবে। সো আপনি যেভাবেই অ্যান্সার করেন না কেন, আপনি জাস্ট মাথায় রাখেন যে আপনার অ্যান্সারের মধ্যে যেন এই জিনিসগুলা থাকে, কন্ট্রাস্ট, পাস্ট প্রেজেন্ট ফিউচার এবং রিজনিং। এই জিনিসগুলো যদি আপনার অ্যান্সারের মধ্যে থাকে, তাহলে আপনি ভালো একটা স্কোর করতে পারবেন। সো এই ছিল আজকের ক্লাস ওভারঅল। সো আমরা কাইন্ডস অফ এর কোশ্চেনের জন্য দুইটা আইডিয়া লিস্ট, একটা রিজনিং এবং এক্সাম্পল। নেগেটিভ হলে কেন পছন্দ না এবং কন্ট্রাস্ট করা, আর নর্মালি যে কোনো নো অ্যান্সারের জন্য চেষ্টা করব নেগেটিভ বলে পাস্ট প্রেজেন্টে কম্পেয়ার করতে এবং ফিউচারের একটা প্রেডিকশন দিতে। লেট মি নো দ্যাট আপনাদের ক্লাস ভালো লাগছে কিনা। কয়জন আছেন জয়েন? থ্যাংক ইউ যারা
স্টিল জয়েন করে আছেন, থ্যাঙ্কস আ লট। কোনো কোশ্চেন থাকলে আস্ক করে ফেলবেন। এবং আর কি, হ্যাঁ, ক্লাস কেমন লাগছে সেটাও বললেন। থ্যাঙ্কস ফর জয়নিং এভরিওয়ান। এনি কোশ্চেনস এনিওয়ান? আচ্ছা, আপু আপনার অ্যান্সারটা চেক করি নাই, দাঁড়ান। I haven't visited to any safari park because the place of safari park is not that much clean or tidy, so also smelly, and I don't like animals that much, so that no, that's why I never visited. However, it's really interesting. It's a very interesting place for children to introduce different kind of animal. ছোট ছোট কিছু গ্রামার ক্লাসেস, গ্রামার ভুল ছিল, বাট এছাড়া বাকি জিনিসগুলো ভালোই ছিল। ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম হিমাল ভাইয়া। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আনমিউট করা যাবে কি না? হ্যাঁ, আনমিউট করা যাবে, চলেন একটু আনমিউট করি। হ্যাঁ, তামান্না আপু, আনমিউট করার অপশন এখন অন করা হয়েছে, আপনি চাইলে কোশ্চেন আস্ক করতে পারেন। হ্যাঁ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, জি বলেন। আপনার ক্লাসটা অনেক ভালো ছিল। সো আই হ্যাভ আ কোশ্চেন। এটা হচ্ছে হ্যাঁ, আপনার যেহেতু প্রতিটা কোশ্চেনই আপনি হচ্ছে এক্সাম্পল প্লাস পাস্ট প্রেজেন্ট এগুলোকে একটা কোশ্চেনের ভিতর টানা হয়েছে। এগুলো মোস্ট প্রবাবলি এগুলো পার্ট ওয়ান এর কোশ্চেন, রাইট? জি। আচ্ছা ম্যাম, ম্যাম আমি রিয়েল এক্সাম একবার আমার দেওয়া হয়েছে, আমার 6.5 এসেছে। বাট হুম হুম আমি হুম। আশা করছিলাম একটু বেশি আসবে, কিন্তু আমি যখন এক্সামে বসলাম ওরা হচ্ছে একটা সেন্টেন্সের বেশি একটা কথা শুনতে চাচ্ছিল না। তো আমি যে ওই জিনিসটা গুছিয়ে বলবো বা এলাবোরেট করব, ওটা ওরা চান্স দেয় না। হ্যাঁ, তো এটা আসলে জি। কিভাবে এখানে একটা ট্যাকেল দিব? পয়েন্ট আছে যে আমি হুম যদি হুম কথা বলতে অনেক সময় নেই, দেখেন আমাদের স্পিকিং এ কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে। স্পিকিং এ শুধু মনে করেন এটা যেটা ছিল সেটা আমরা শুধু কোহিরেন্স পার্টটা নিয়ে কথা বলেছি। ফ্লুয়েন্সি পার্ট আছে, গ্রামারের পার্ট আছে, ভোকাবুলারির পার্ট আছে, প্রোনাউন্সিয়েশনের পার্ট আছে। So আমাদের কিন্তু আরো বেশ কয়েকটা পার্ট আছে। এখন আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো কিন্তু আমাকে 20 সেকেন্ডের মধ্যে বলতে হবে, সর্বোচ্চ 25 সেকেন্ড। একজন ফ্লুয়েন্ট স্পিকার 1 মিনিটে মিনিমাম 90টা, ম্যাক্সিমাম 150টা ওয়ার্ড বলে। এবং আমাদের পার্ট ওয়ানের অ্যান্সার করার জন্য এক্সামিনার সময় দেয় হচ্ছে 20 থেকে 25 সেকেন্ড। এবং এই 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে আমাকে 30 থেকে 40টা ওয়ার্ড রেডি করতে হয়। খেয়াল করবেন এখানে ম্যাক্সিমাম অ্যান্সারই ওই 30-40 ওয়ার্ডের মধ্যেই ছিল। তো যখন আমার 20 সেকেন্ড বা 25 সেকেন্ড কভার হয়ে যাইতেছে, তারপরে তো এক্সামিনার আর আমার কথা শুনবে না। তার মানে আমাকে এই কথাগুলো বলতে হবে, দ্রুত বলতে হবে, 20 সেকেন্ডের মধ্যে বলতে হবে। ম্যাম, আই নিড টু বি ফ্লুয়েন্ট দেন। বুঝতে পারছি। জি ম্যাম, মানে আচ্ছা, ডেভেলপ করতে হবে, মানে আমার ফার্স্ট পার্সন হতে হবে যাতে আমি ও জিনিসটা কভার করতে পারি উইথ এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, ক্লাসের প্র্যাকটিস সেশনটা যেটা হয় সেটা হচ্ছে আমরা আগের ক্লাসে, আচ্ছা, ক্লাবে যেটা হয় সেটা হচ্ছে আমরা রিসেন্ট কোর্সের একটা ফাইল বানাই যেখানে 50 থেকে 60টা টপিক থাকে। আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একদিনের জন্য টপিক দিয়ে দিই যে আজকে এই 5টা কিউ কার্ড পড়া থাকবে, আজকে এই 10টা পার্ট ওয়ান এর টপিক পড়া থাকবে, এই 5টা পার্ট থ্রি এর টপিক পড়া থাকবে। এবং নেক্সট দিন আমাদের যে মেম্বাররা থাকে সর্বোচ্চ 15 জন, আমি কখনোই 15 জনের বেশি মেম্বার ক্লাবে অ্যাড করি না, কারণ এটা কোয়ালিটি মেনটেন থাকে না, আমাকে সবার পড়া ধরতে হবে, সবাইকে ফিডব্যাক দিতে হবে। তো তারপর ওই যারা জয়েন করে 10 জন 12 জন 15 জন তারা রেগুলার জয়েন করে না, উইচ ইজ ট্রু। তো তাদেরকে আমরা ঘুরে ঘুরে প্রশ্নগুলো জিজ্ঞেস করি। এবং প্রবলেম কি হচ্ছে, কার ফ্লুয়েন্সিতে সমস্যা, সবার এক জিনিসের সমস্যা হয় না, কারো ফ্লুয়েন্সিতে, কারো প্রনাউন্সিয়েশনে, কারো টাস্ক অ্যাচিভমেন্টে, এগুলোর উপরে যে প্রবলেম গুলো থাকে সেগুলো আমরা সলভ করে দিই। তিনটা হচ্ছে কি ক্লাস এখন নতুন অ্যাড করেছে যেটা কিনা আগের ক্লাবে ছিল না। সেটা হচ্ছে একটা একটা করে ম্যারাথন
সেশন অ্যাড করেছি, যে 1-1.5 ঘন্টার মধ্যে কিউ কার্ডের 5টা টাইপ একদিনে একদিনে পারছি সবগুলো, এগুলো দেখায় দেওয়া হবে, সেটা হচ্ছে ক্লাবের। আর বেসিক টু অ্যাডভান্স এর প্র্যাকটিস সেশনটাও এরকমই থাকে, বাট এখানে এভাবে স্টার্টিং এ টপিক দেওয়া হয় না। স্টার্টিং এ এইভাবে যে আজকে যেরকম আপনাদেরকে কিভাবে আইডিয়া ডেভেলপ করতে হয় এগুলো শিখালাম, সেরকম করে সেন্টেন্স মেকিং, বেসিক স্ট্রাকচার ডেভেলপমেন্ট, দেন আইডিয়া জেনারেশন, এগুলো শেখানো হয়। আজকে যদি আমি এই যে আজকে আপনাদেরকে কি শিখিয়েছি, নো শিখিয়েছি মেনলি। সেরকম ইয়েস নোর একটা ক্লাস হয়, তো পরে এখানে ইয়েস নোর মনে করেন 20টার 25টার মতো কোশ্চেন অ্যাড করা হয়, যেটা বাসায় পড়া থাকে। পরের দিন আমরা ক্লাসের শুরুতে ওই কোশ্চেন গুলো আস্ক করি, ফিডব্যাক দিই। তারপরে মনে করেন কম্পেয়ার কোশ্চেন আছে, ফিউচার কোশ্চেন আছে, পাস্ট কোশ্চেন আছে, অনেক টাইপের কোশ্চেন আছে। এরকম করে একদিন একটা টাইপ পড়া ধরা, আবার টাইপ পড়া ধরা, এভাবেই প্র্যাকটিস সেশন গুলো আগানো হয়। এই যে দেখো আজকে ক্লাসে দেরি করে জয়েন করছি না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আজকে শেষ করি। আই হ্যাড আ ভেরি লং ডে টুডে। আপনাদের সাথে আরো একদিন কথা হবে। আস্তে আস্তে আমরা চেষ্টা করব যেন হচ্ছে লাইভ গুলো আরো রেগুলার নিতে পারি। সামনে আরো ইনশাল্লাহ ক্লাসেস আসবে, টপিক বেস ক্লাসেস আসবে, এবং অন্যান্য মডিউল রিডিং লিসনিং এগুলো নিয়েও আমরা চেষ্টা করব। লিসনিং এর একটা ক্লাস সামনে দেওয়ার আমার প্ল্যান আছে, স্পেশালি লং এমসিকিউর উপরে, যেহেতু সবার ওটার মধ্যে অনেক সমস্যা হয়। বাট আগামীকালকে আমরা একটা ক্লাস করতেছি, সেটা হচ্ছে রাইটিং এর উপরে, এগ্রি ডিসএগ্রির উপরে, রাত 9টা বাজে। লিংক দিয়ে দিব, আপনারা কালকে ক্লাসটা জয়েন করেন। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লাগবে। তো আজকে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।